অপপ্রচারের বিরুদ্ধে আখাউড়া কৃষক দল নেতার সংবাদ সম্মেলন। আখাউড়া থেকে বাদল আহমেদ খান। সংবাদের শুরুতে আছি আকলিমা রশিদ ডালি, ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ রিপন মিয়াজি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে হওয়া অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার রাধানগর কলেজপাড়ার বাদন কমিউনিটি সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি 24 ঘন্টার মধ্যে ফেসবুক পোস্ট ডিলিট করতে পোস্টকারীদের আলটিমেটাম দেন। সংবাদ সম্মেলনে রিপন মিয়াজির ভাই সুহেল রানা মিখিন লিখিত বক্তব্য পাঠ করেন। রিপন মিয়াজি অভিযোগ করেন, গত 10 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের কয়েকটি ফেক আইডি সহ অন্যান্য আইডি থেকে আমাকে জড়িয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এই মহলটি ফেসবুক আইডিতে অপপ্রচার করছে। এর সঙ্গে আমি জড়িত নই, কখনো ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে এসব মিথ্যা তথ্য ফেসবুক পোস্ট থেকে সরিয়ে না নিলে এবং ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে আইনের আওতায় আশ্রয় নিতে বাধ্য হব। রাধানগর হাজি মহল্লা একজন শান্তিপ্রিয় বাসিন্দা। সুনামের সাথে দীর্ঘদিন ধরে আমি পুরো শহরের সড়ক বাজারে নিজের ব্যবসা পরিচালনা করে আসছি। পাশাপাশি আখাউড়া পৌর কৃষক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আছে। রাজনৈতিক পদ পদবি পাওয়ার পর থেকে একটি মহল সম্প্রতি তাদের রাজনৈতিক ইচ্ছা করার জন্য আমার পিছনে উঠে পড়ে লেগেছে। তারা গত 10 ফেব্রুয়ারি 2025 থেকে 12 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক কয়েকটি ফেক আইডি করেছে। মোহাম্মদ আলী আফজাল খান সিমন নামক এক ফেসবুক আইডি থেকে আমাকে জড়িয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে এই প্রতিপন্ন করার জন্য বিভিন্ন প্রচার চালিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা বানান ও বিভ্রান্তিকর হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সম্প্রতি আখাউড়া পৌরসভার মালদাপাড়া এলাকা 25 বিজিবি সদস্য বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ করেছে। কিন্তু দুঃখের বিষয়, উক্ত মোহাম্মদ আফজাল হোসেন খান সুমন সহ বিভিন্ন ফেসবুকের ফেক আইডি দেখা হয়েছে। আমার বাড়ি মালদাপাড়া, আমার ঘরের থেকে এই অবৈধ পোশাক জব্দ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যমূলক। মূলত আমার বাড়ি রাধানগর হাজি মহল্লা। মালদাপাড়ায় আমার কোনো বাড়ি নেই, এমনকি আত্মীয় স্বজন পর্যন্ত নেই। শুধুমাত্র আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে সম্পূর্ণ করতে ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে এই মহলটি ফেসবুক আইডি অপপ্রচার করেছে। সেই সঙ্গে আমি জড়িত নই, কখনো ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে এইসব মিথ্যা তথ্য পোস্ট থেকে সরিয়ে না এবং ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে আমি আইনে আশ্রয় নিতে বাধ্য হব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার বক্তব্য কথার মাধ্যমে প্রকাশ করে মিথ্যা বিরুদ্ধে পালন করে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।